আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম হচ্ছে বিয়ে বন্ধ করা। অনেকেই আমার শিষ্যরাও বলতেছে বিয়ে বন্ধ করা দেন, বিয়ে বন্ধ করা দেন। তাদেরকে একটা শিখেছি পার্সোনালভাবে। এখন আমি আবার আপনাদের মাঝে দিতেছি কিভাবে বিয়ে বন্ধ করবেন। এটা হচ্ছে সেই বিয়ে বন্ধ করা মন্ত্র। এটার মাধ্যমে আপনারা যে কারো বিয়ে বন্ধ করে দিতে পারবেন। যেমন ধরেন আপনি কাউকে ভালোবাসেন, তার হঠাৎ করে বিয়ে হয়ে যাইতেছে, তার বিয়ে বন্ধ করে রাখতে পারবেন। অথবা আপনি কোথাও বিদেশ চলে গেছেন, আপনি যাকে ভালোবাসেন সে বাসায় আছে বা গ্রামে আছে, আপনি চলে যেতেছেন বিদেশে, সেক্ষেত্রে তার বিয়ে বন্ধ করে তারপরে বিদেশ চলে যাবেন। সেক্ষেত্রে তার আর বিয়ে হবে না আপনি না আসা পর্যন্ত। তো তাদের জন্য করে দিতেছি, যেহেতু আমার গলার একটু সমস্যা, কথা বলতে কষ্ট হইতেছে। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা প্রথমে একবার শোনেন। কাফকান কাফকান কাফকান, এখানে 4 বার হবে। কাফকান 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 কাফকান, নামের ওপর করিলাম ভর, অমুকের স্বাধীনিকা বন্ধ করলাম কিয়ামত তর। বাণী আমার হুকুম আল্লাহর যদি উল্টা যায়, কুল কায়নাত দমন হয় দোহাই আল্লাহ, অমুকের বিয়ে বন্ধ কর, না হইলে সৃষ্টির স্রষ্টা মাতা হয় দোহাই ফাতেমা জননী। সৃষ্টির স্রষ্টা মিথ্যা হয়, এখানে ভুল বলছি, সৃষ্টির স্রষ্টা মিথ্যা হয় দোহাই ফাতেমা জননী। 321 বার মন্ত্রটা সিদ্ধি করে নেবেন। নেওয়ার পরে আপনার কাজের নিয়ম কারণ আমি বলতেছি, দেখেন। তো তার আগে একটা কথা বলে রাখি যে আমাকে আজকে একটা সকালে যে একজন হচ্ছে আমাকে 12,000 টাকা পাঠাইছে। হ্যাঁ, 12,000 টাকা পাঠাইছে, পাঠাইয়া সে আমাকে স্ক্রিনশট দিছে ইমোতে স্ক্রিনশট দিছে। তারপরে আমি ভাবলাম যে আমার এখানে কোনো মেসেজ আসে নাই, অথচ সে টাকা পাঠাইছে। পরে আমার নগদ অ্যাকাউন্টে ঢুকে দেখলাম 1 টাকাও আসে নাই। আমার যা আগের 700 টাকা ছিল এই 700 টাকাই আছে, হ্যাঁ, কিন্তু তার কোনো টাকা পয়সা আমার অ্যাকাউন্টে আসে নাই। তখন তাকে বললাম যে ভাই, আমার এখানে টাকা আসে নাই, হয়তো বা নেটের কোনো সমস্যার কারণে টাকাটা আসে নাই। যাই হোক, কয়েক মিনিট অপেক্ষা করেন। সে তখন বলতেছে ভাই আমি টাকা পাঠাইছি, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন, আসলে অনলাইনে যারা আছে তারা সবাই এরকম এরকম করে কথা বলতেছে। পরে আমি বললাম যে না ভাই, আপনার যদি বিশ্বাস না হয়, হ্যাঁ, আমি আমার নগদের স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি। পরে স্ক্রিনশটটা নিয়ে আমার নগদের স্ক্রিনশট তাকে পাঠিয়ে দিলাম। সে দেখলো, দেখার পরেও সে বিশ্বাস করে না। কারণ বিশ্বাস যদি না করে, তখন আমি বললাম যে ভাই আপনি কি বলতে চাইতেছেন, আপনি আগে বলেন। তো পরে বলতেছে ভাই শুনেন, আমাকে গালিগালাজ করায়েন না, আমি আপনার মা বন্যা কিন্তু গালিগালাজ করে ফেলাবো। কারণ আমি 12,000 টাকা পাঠাইছি, আমার মাথা গরম আছে। এখন আপনি বলতেছেন টাকা দেয় নাই, তাহলে আমার মাথা গরম হবে না? এরকম করে কথা বলছে। এখন আমার এখানে কি দোষ? আমি তো বললাম যে ভাই টাকা আসে নাই। আচ্ছা যাই হোক, এটা গেল। তারপরে তারপরে তখন আমার সন্দেহ হইল, যেহেতু সে টাকা পাঠাইছে, টাকা আসে নাই, এটা তো কখনো সম্ভব না, হয়তো বা সে টাকা পাঠায় নাই। তখন আমার শিষ্য সাহেবদেরকে বললাম যে দেখো তো এরকম ব্যাপার। তখন এক শিষ্য বলল যে আসলে এটা হচ্ছে সম্পূর্ণরূপে মিথ্যা। কারণ ও আপনাকে কোনো টাকা পয়সা পাঠায় নাই, ও টাকা পাঠাইছে অন্য অ্যাকাউন্টে, পাঠানোর পরে ওই নাম্বারের জায়গায় শুধু আপনার নাম্বারটা বসায় দিছে, দিয়া আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দিছে, যাতে আপনি দেখে বুঝতে পারেন যে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। এই পরে তাকে আমি বললাম যে ভাই আমার সাথে বেশি চালাকি করেন না, হ্যাঁ, চালাকি করেন না। পরে সে বলতেছে যে ভাই এখানে চালাকির কিছু না, আপনি কি টাকা ব্যাক দিবেন কি নাই আমাকে বলতেছে। পরে আমি বললাম যে টাকাই তো ঢুকে নেই, আমি ব্যাক দিব কি? হ্যাঁ, পরে আমি চিন্তা ভাবনা করে বললাম যে এর সাথে পারা যাবে না। তখন আমি বললাম কি, পুলিশের ভয় দেখাইলাম। পরে আমি বললাম যে ভাই আচ্ছা সমস্যা নাই, আপনার নাম্বারটা দেন, আমি আপনার নাম্বারের সাথে ফোনে কথা বলবো, বইলা আপনার সাথে আমি কথা বলতেছি। পরে নাম্বারটা নিছি, ওনার নাম কিবাটা নিছি, ওই যে স্ক্রিনশট যেটা পাঠাইছে ওইটা আছে। হ্যাঁ, আমি তাকে বললাম যে ভাই এই যে আপনার নাম্বার, আপনার স্ক্রিনশট আর আমার অ্যাকাউন্টের স্ক্রিনশট, এটা নিয়ে যে এখন আমি পুলিশের হাতে দেবো, দিয়ে তাকে বলবো যে দেখেন, সে বলতেছে আমার এখানে টাকা পাঠাইছে 12,000, অথচ আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসে নাই। আপনি চেকিং করে দেখতে পারেন, আমার এই 1-2 সপ্তাহের ভিতরে আমার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকে নেই। হ্যাঁ, যখন তাকে এরকম করে বললাম পুলিশের কথা, তখন সে ভয় খেয়ে গেছে। ভয় খেয়ে কী করলো, ডাইরেক্ট ব্লক করে দিল, আমাকে ব্লক করে দিল। হ্যাঁ, তাতে আমি বুঝতে পারলাম যে এরা হচ্ছে সব ধান্দাবাজ, সিটারবাজ। এরা মানুষকে কিভাবে প্রতারিত করে টাকা পয়সা হাতায় নেওয়ার চেষ্টায় আছে এরা। হ্যাঁ, এরকম কত রকমের কৌশল তারা অবলম্বন করতেছে কইরা, সাধারণ মানুষ হলে পারে তো মনে করো অল্পতেই ধুইসা যেত তার কাছে। হ্যাঁ, আর এটা দিয়ে শুধু যে আমার এরকম করে আমাকে হয়রানি করাইছে তা না, এটা দিয়ে সে আরেকটাও বুদ্ধি করতে পারে। সেটা হচ্ছে যে সে 12,000 টাকা পাঠাইছে, স্ক্রিনশট পাঠাইছে একটা বসীকরণ কাজের বিষয়ে, এই 12,000 টাকা পাঠাইছে। তো 12,000 টাকা পাঠাইছে, ছেলের ছবি পাঠাইছে, নাম ঠিকানাও পাঠাইলো। হ্যাঁ, পাঠানোর পরে এখন তারা এটা কি করবে, ভিডিও আকারে বানাবে। ভিডিও আকারে বানায় আমার নামে তার ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিওটা পোস্ট করবে। আমার নামে বলবে যে দেখেন, আমার এক ভক্ত বা শিষ্য বা আমি
অমুক অমুক কবিরাজ মনির হোসেনের কাছে 12,000 টাকা বাড়িয়েছে একটা বশীকরণ কাজের জন্য করে, কিন্তু শালায় 12,000 টাকা খায়া কিবা ব্লক করে দিছে আমাকে, বা আমার সাথে কথাবার্তা বলে না, এরকম করে ইত্যাদি ভিডিও মানে তারা বানায় তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করবে, আমার নামে দুর্নাম করবে, এরকম করে কৌশল অবলম্বন করতেছে তারা আজকালকার। তো আজকালকার মনে করেন যে সঠিক মানুষকে পাওয়া এই জন্যই কঠিন ব্যাপার, সঠিক মানুষ বর্তমান নাই বলতেই চলে। হ্যাঁ, মনে করে একজনের কারণে 10 জনের নাম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই ছিল কথা। আমি এখন নিয়মটা বলে দিচ্ছি, দেখেন নিয়ম: যার বিয়ে বন্ধ করবেন তার চুল অথবা কাপড় জোগাড় করে একবার মন্ত্র পড়ে একটি গিরু দিবে, এভাবে 11 বার মন্ত্র পড়ে 11টি গিরু দিবে, পরে কবরস্থানে ফেলে দিবে। যতদিন কবরে চুল বা কাপড় থাকবে ততদিন বিয়ে বন্ধ থাকবে। অবশ্যই এই চুলটাকে আগে বাঁধার পরে সুন্দর করে কৌটার ভিতরে ঢুকায় পরে কবরস্থানে আসবেন, না তো কিন্তু এই চুল নষ্ট হয়ে যাবে। এই চুল নষ্ট হয়ে গেলে পরে বিয়ে বন্ধ খুলতে পারবেন না। আপনারা যদি বিয়ে বন্ধ খুলতে চান, ওই যে গিট্টু দিয়েছেন কাপড়ের ভিতরে, ওই কাপড়ের গিট্টু আবার খুলে ফেলে দেবেন, তার বিয়ে আবার খুলে যাবে। এটা হচ্ছে দেখেন নিচে বলছি, কবিরাজ মনির হোসেনের অনুমতি ছাড়া কাজ হবে না। কবিরাজ মনির হোসেন চ্যানেল, আমার এটা নতুন চ্যানেল, আপনারা দেখে আসতে পারেন। কবিরাজ মনির হোসেন চ্যানেল, আমার এই চ্যানেলের লোগোর ভিতরে আমার ছবি দেওয়া আছে। তো এই ছিল ভিডিওটা, এটা আমি হারত মারত থেকে দিছি। যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন।